আমি আপনি যেই আমল করি না কেন, সেটা ছোট হোক আর বড় হোক, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো আমলটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো আমল মানুষকে দেখানোর জন্য করে, ওই আমল কবুল তো হবেই না, বরং ওই আমল আখিরাতে তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ভালো কাজ আল্লাহকে দেখাইলে লাভ, ভালো কাজ মানুষকে দেখাইলে ওই ভালো কাজের দামও নাই, আর ওই ভালো কাজ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে প্রসিদ্ধ একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হাদিসটা বর্ণনা করার পূর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর 3 বার অজ্ঞান হয়ে গেছেন। চতুর্থবার তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় সে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, জীবন দিয়েছো, যুদ্ধ করেছো, বুঝলাম, কিন্তু তোমার এই যুদ্ধের মূল উদ্দেশ্য কি ছিল? লোকটা তখন বলবে, আল্লাহ, আমি যুদ্ধ করেছি আপনার সন্তুষ্টির জন্য। বলেন তো, আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ তাআলা আমার আপনার খবর কতটা জানে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। দুনিয়ায় অনেক প্রযুক্তি এখন আধুনিক। একটা মানুষ যদি অসুস্থ হওয়ার আগে সে যদি নিজের দেহকে চেক করায়, এমআরআই করায়, সিটি স্ক্যান করায়, তাকে যখন মেশিনের মধ্যে ভরে দেওয়া হবে, লেজার দিয়ে তাকে যখন পর্যবেক্ষণ করা হবে, একটা মানুষ এখনো অসুস্থ হয় নাই, কিন্তু এই টেস্ট করানোর পরে রিপোর্ট বের হয়ে যাবে তার শরীরের এই অর্গানগুলো দুর্বল আছে, অসুস্থ হতে পারে। তার মানে একটা মানুষ অসুস্থ হওয়ার আগে মোটামুটি তার অবস্থা, দেহের অবস্থা সে মেশিনের মাধ্যমে জানতে পারে। কিন্তু বলেন তো, দুনিয়ায় এমন কোনো মেশিন বের হয়েছে নাকি যেই মেশিনের মধ্যে ঢুকায়া দিলে অন্তরের মধ্যে কি আছে সেই খবরটা জানা যাবে? আছে? এই রকম মেশিন দুনিয়াতে আবিষ্কৃত হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, না বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি কেন যুদ্ধ করেছো জানি, কারণ যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। তুমি যে উদ্দেশ্যে দুনিয়ায় করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, কারণ তুমি দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে আবারও বলি আমিন। অনেকে মনে করতে পারেন যে আজকে এই মাহফিলটা না হলেই বা কি হতো, আজকের দিনটা ইবাদতের একটা রাত। তারা হয়তো মনে করতেছে এই মাহফিলটা মনে হয় ইবাদত নয়। যেমন শবে বারাত অর্থ হলো মুক্তির রাত, শব্দটা ফার্সি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে সূর্যাস্তের পর থেকে বান্দার প্রতি বিশেষ নজর দেন এবং দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। তবে এই মাহফিল এটাও অন্যতম একটি ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকছেন। মসজিদে নববীর দুই পাশে দুইটা দল ছিল, সাহাবা একরামের দুইটা হালাকা ছিল, মজলিস হইতেছিল। এক দল আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করতেছিল, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করতেছিল, রোনাজারি করতেছিল, ক্ষমা চাইতেছিল। আর এক দল কিছু দ্বীনি আলোচনা করতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা দলই উত্তম, তবে যারা দ্বীনি আলোচনা করতেছে ওদের চাইতে এই গ্রুপটা বেশি উত্তম। কেন? যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তাআলা চাইলে মাফ করতেও পারে, নাও পারে, চাইলে জান্নাত দিতে পারে, নাও পারে, কিন্তু যারা এই দ্বীনি মজলিসে বসেছে নিঃসন্দেহে এই আলোচনার দ্বারা তারা দুনিয়া আখিরাতের উপকার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এর দ্বারা আবার এটা উদ্দেশ্য নয় বা বোঝানো নয় যে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার কি দরকার। মূলত এই মজলিসগুলো দ্বীনি মুজাকারা, দ্বীনি আলোচনা যেই মজলিসগুলোর মধ্যে হয়, এই মজলিসগুলো কত গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চেয়েছেন। যেমন আপনাদের অঞ্চলে যে বাজারগুলো আছে, প্রত্যেকটা বাজারেই মানুষ যখন কর্ম থেকে ফিরে ব্যস্ততা না থাকে বসে আড্ডা দেয় কি দেয় না? আমরা মুমিন, আমাদের আড্ডাগুলো হওয়া দরকার ছিল ওই আড্ডায় মজলিসে আলোচনা হওয়ার দরকার ছিল কোরআন হাদিসের আলোচনা। কিন্তু এই ধরনের মজলিসগুলোর মধ্যে বলেন তো, যেই আলোচনাগুলো হয় ওগুলোর মধ্যে না দুনিয়ার উপকার থাকে না পরকালের উপকার থাকে। ওই আলোচনাগুলোর মধ্যে গীবত, শেকায়াতে ভরপুর থাকে, অপরের দোষ ত্রুটি বর্ণনা করা হয়। দেখা যায় ওই মজলিসগুলো আরো জাহান্নামে যাওয়ার কারণ হয়। ঠিক কিনা বলেন? অথচ উচিত ছিল মুমিন কয়েকজন যখনই এক জায়গায় বসবে তারা দ্বীনি বিষয়ে আলোচনা করবে। তা সম্মানিত সুধী, আমি যে কথা বোঝানোর জন্য হাদিসটা আপনাদের খেদমতে বললাম যে আজকে এই বরকতময় রাতে যেহেতু নির্দিষ্ট কোনো নামাজ হাদিসের মধ্যে নাই, আমরা একটা ইবাদত করতেছি, দ্বীনি আলোচনা করতেছি, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাথে সাথে এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমরা এখান থেকে যখন যাব আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে ক্ষমা চেয়ে কান্নাকাটি করেই তো যাব। ঠিক কিনা? আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, কারো যদি সামর্থ্য থাকে সারা রাত জাগলো অসুবিধা নাই, কিন্তু রাত জাগতে গিয়ে যদি ফজরের নামাজ বাদ হয়ে যায়, কাজা হয়ে যায়, তাহলে তার জন্য রাত্রি জাগাও ঠিক হবে না। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী এবং পুরুষদের ইবাদতের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন দুই ধরনের। এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। ইকো কমান, এই ইকো বাদ দেন একেবারে। আপনার মনিটরের আওয়াজ দিতে বলছে, আমি আওয়াজ পাচ্ছি বাইরের মাইকের, মনিটরের আওয়াজ নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন নারী অথবা পুরুষ যখন আমলে সালেহ করে, এক নাম্বার শর্ত হলো মুমিন হতে হবে, দুই নাম্বার আমলে সালেহ হতে হবে। সেটা হোক নারী অথবা পুরুষ,
আল্লাহ তাআলা এই নারী অথবা পুরুষকে ঈমান সহকারে আমলে সালেহ করার কারণে দুই ধরনের পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেন। এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যেটা তাকে দুনিয়াতে দিবেন, দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা যেটা তাকে আখিরাতে দিবেন। তাহলে এই দুই পুরস্কারের অধিকারী যদি আমাদের হতে হয়, এক নাম্বার অবশ্যই অবশ্যই আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হতেই হবে আমাদের। আমার আগে ভাই আলোচনার প্রয়োজনে ঈমানের ব্যাপারেও কিছু কথা বলছে যে আল্লাহর প্রতি বিশ্বাস কেমন হওয়া দরকার। এজন্য আমার আর ঈমানের ব্যাপারে কথা বলার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। দ্বিতীয় শর্ত হলো শুধু আমল, শুধু ঈমান নয়, আমলটা আমলে সালেহ হতে হবে। প্রশ্ন হলো একটা মানুষের আমল কখন আমলে সালেহ হয়? ঈমান তো কম্পালসারি থাকতেই হবে, সাথে সাথে আরো কয়েকটা গুণ যদি তার ওই আমলের মধ্যে পাওয়া যায়, ওই আমল যত ছোট হোক না কেন ওই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আমলে সালেহ কাকে বলে এটার সংজ্ঞা আমরা সহজ ভাষায় বুঝি। একটা হলো শুধু আমল, আর একটা হলো আমলে সালেহ। আমল, আমলে সালেহ। আমলে সালেহ হলো ওই আমল যেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। যেহেতু সামনে আমলের এক সিজন আসতেছে, রমজান মাস আসতেছে আর মাত্র 15 দিন পরে। এখন আমরা কষ্ট করে রোজা রাখলাম, 20 রাকাত তারাবি পড়লাম, আরো অন্যান্য ইবাদত করলাম। আমার মধ্যে যদি ওই শর্তগুলো অনুপস্থিত থাকার কারণে আমার এই কষ্টের আমল আল্লাহর দরবারে কবুল না হয়, তাইলে এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে? আর কিছুই কষ্টের হতে পারে না। এজন্য আমরা যদি আমাদের আমল আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চাই, এক নম্বরে যেই জিনিসটা দরকার সেটার নাম হলো ঈমান। এটা তো লাগবেই লাগবে, কারণ ঈমানবিহীন কোনো ভালো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য একজন ঈমানদারের আমল ভালো কাজ আর একজন বেঈমানের ভালো কাজের মধ্যে তফাৎ হলো এইটা। ঈমানদার যখন কোনো ভালো কাজ করে, দুনিয়ায় কোনো নেকের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা ওই ঈমানদারের ভালো কাজের প্রতিদান শুধু যে দুনিয়াতে দেন তা নয়, ঈমানদারের প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। আর সমাজের মধ্যে যেই সমস্ত বেঈমান কাফেরেরা ভালো কাজ করে, মানুষের দান সদকা করে, মানুষের উপকার করে, বলে এদের ভালো কাজের প্রতিদানও আল্লাহ তাআলা দেন। ঈমান না থাকার কারণে এদের ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা শুধু দুনিয়াতেই দিয়ে দেন। ঈমান না থাকার কারণে ওই মানুষগুলোর ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা পরকালে দেয় না। এজন্য দুনিয়াতে দেখবেন কাফেররা কিন্তু ভালো কাজ করে, অনেক মানবিক অনেক ভালো কাজ করে। এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা কোথায় দেন? দুনিয়াতে দেন, দুনিয়াতে। আর যারা মুমিন এদের ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা শুধু দুনিয়ায় দেন তা না, আখিরাতে দিবেন তো দিবেন। অনেক সময় ভালো কাজের প্রতিদান দুনিয়াতে আল্লাহ নাও দিতে পারে। সেজন্য একটা মানুষ যদি তার ভালো কর্মের দ্বারা দুই জাহানে উপকৃত হতে চায়, তাহলে তার ঈমান দরকার। আপনাকে ইকোটা বন্ধ করতে বলছি, ফুল এরা কথাই বুঝে না। এই ইকো কার 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 এতবার দরকার নাই তো, এটা বন্ধ করেন, ইকো বন্ধ করেন। আপনি রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন। এতবার তো অপারেটরদের বলা লাগার কথা না, তো বোঝার কথা অল্পতেই। তাহলে একজন ঈমানদার ওই সময় সে ভালো কাজের প্রতিদান আখিরাতে পাবে যখন তার ঈমান থাকবে। ঈমানবিহীন কোনো ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন না। এজন্য আমলে সালেহ হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো ঈমান। এখন আসেন দ্বিতীয় বিষয়, আমার আমলগুলো যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করাতে হয়, কবুল করাতে হয়, এর পরপর কি দরকার? তাহলে এক নাম্বার দরকার হলো ঈমান,
দুই নাম্বার দরকার হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা। আমি আপনি যেই আমল করি না কেন, সেটা ছোট হোক আর বড় হোক, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো আমলটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো আমল মানুষকে দেখানোর জন্য করে, ওই আমল কবুল তো হবেই না, বরং ওই আমল আখিরাতে তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ভালো কাজ আল্লাহকে দেখাইলে লাভ, ভালো কাজ মানুষকে দেখাইলে ওই ভালো কাজের দামও নাই, আর ওই ভালো কাজ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে প্রসিদ্ধ একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হাদিসটা বর্ণনা করার পূর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর 3 বার অজ্ঞান হয়ে গেছেন। চতুর্থবার তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় সে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার দিন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, জীবন দিয়েছো, যুদ্ধ করেছো বুঝলাম, কিন্তু তোমার এই যুদ্ধের মূল উদ্দেশ্য কি ছিল? লোকটা তখন বলবে, আল্লাহ, আমি যুদ্ধ করেছি আপনার সন্তুষ্টির জন্য। বলেন তো, আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ তাআলা আমার আপনার খবর কতটা জানে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। দুনিয়ায় অনেক প্রযুক্তি এখন আধুনিক। একটা মানুষ যদি অসুস্থ হওয়ার আগে সে যদি নিজের দেহকে চেক করায়, এমআরআই করায়, সিটি স্ক্যান করায়, তাকে যখন মেশিনের মধ্যে ভরে দেওয়া হবে, লেজার দিয়ে তাকে যখন পর্যবেক্ষণ করা হবে, একটা মানুষ এখনো অসুস্থ হয় নাই, কিন্তু এই টেস্ট করানোর পরে রিপোর্ট বের হয়ে যাবে তার শরীরের এই অর্গানগুলো দুর্বল আছে, অসুস্থ হতে পারে। তার মানে একটা মানুষ অসুস্থ হওয়ার আগে মোটামুটি তার অবস্থা, দেহের অবস্থা সে মেশিনের মাধ্যমে জানতে পারে। কিন্তু বলেন তো, দুনিয়ায় এমন কোন মেশিন বের হয়েছে নাকি যেই মেশিনের মধ্যে ঢুকায়া দিলে অন্তরের মধ্যে কি আছে সেই খবরটা জানা যাবে? আছে? এই রকম মেশিন দুনিয়াতে আবিষ্কৃত হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, না বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি কেন যুদ্ধ করেছো জানি, কারণ যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। তুমি যে উদ্দেশ্যে দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, কারণ তুমি দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়তে একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে কোথায় ব্যয় করছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সদকা করেছি। যার ঘর নাই তাকে ঘর বানিয়ে দিয়েছি, যার বাড়ি নাই তাকে বাড়ি বানিয়ে দিয়েছি, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা, কেন তুমি এই দান সদকা গুলো করেছ? লোকটা বলবে, আল্লাহ, এগুলো আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা তখন বলবেন, না বান্দা, না,
তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে। তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়তে একজন আলেম অথবা কারিকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গোলাম কেন ইলম অর্জন করেছো, কেন কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, ইলম শিখেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো। তুমি যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো তা হলো দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, হাফেজ বলবে, তোমার তিলাওয়াত শুনে মানুষ প্রশংসা করবে, তোমার আলোচনা শুনে মানুষ প্রশংসা করবে। তুমি মানুষের প্রশংসার জন্য আলেম হয়েছো, কোরআন শিখেছো। তুমি দুনিয়ায় তো তা পাইয়াই গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমার কথার প্রশংসা করেছে, তোমার ওয়াজের প্রশংসা করেছে, তোমার তিলাওয়াতের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। একটু খেয়াল দিয়ে বুঝেন, একটা মানুষ তার জীবনটা দিয়ে দিয়েছে, আরেকজন মানুষ জীবনের অর্জিত সম্পদগুলো দান করেছে, আরেকজন মানুষ দুনিয়ার কথা চিন্তা না করে ইলম অর্জন করেছে। এত কষ্টার্জিত বিষয়গুলো কোনো মূল্য পায় নাই। কেন? বলে ওইগুলো করেছে ঠিক, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, যার কারণে এই ইবাদত, এই আমল তার কোনো কাজে আসে নাই। উল্টা জাহান্নামে যাওয়ার কারণ কেন হলো? বুঝে থাকলে একটু জবাব দিবেন জবান খুলে। বলেন তো, ইবাদতের একমাত্র হকদার কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ হলেন ইবাদতের একমাত্র হকদার। কেউ যদি আল্লাহ তাআলার হক নষ্ট করে, অর্থাৎ ইবাদত করার দরকার ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু করলো মানুষের সন্তুষ্টির জন্য, এটার দ্বারা হলো শিরক। এক নাম্বার, ওই ইবাদত আল্লাহর জন্য হয় নাই, হয়েছে শিরক। দ্বিতীয়ত, ইবাদতের হকদার ছিল আল্লাহ, ইবাদত আল্লাহর জন্য হয় নাই, বিদায় আল্লাহর হক নষ্ট হয়েছে। শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, এই জন্য ওইটা বাদ। দুই নাম্বার, ইবাদতের হকদার ছিল আল্লাহ, যেহেতু অন্যর জন্য করার কারণে আল্লাহর হক নষ্ট করা হয়েছে, এই জন্য এই ইবাদত কাজে আসবে না, বরং তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সেজন্য আমরা যেই ইবাদত করি না কেন, আমরা ওই ইবাদত গুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। সেটা যত ছোট ইবাদত হোক, যত বড় ইবাদত হোক, আল্লাহর জন্য যদি না হয় ওই ইবাদতের কোনো দাম আছে? যত ছোট ইবাদত হোক, আল্লাহর জন্য যদি হয়, দাম আছে না নাই? এটার নাম হলো ইখলাস, যে আমার সব ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। যখন কোন ছোট ইবাদতের মধ্যেও এই উদ্দেশ্য থাকে, ওই ইবাদতটা তখন সুন্দর বলে বিবেচিত হয়। আল্লাহ তাআলা বেশি ইবাদত, বেশি আমল আমাদের কাছে চায় না। আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চায়, সুন্দর আমল চায়। সুন্দর কাকে বলে? আমরা আমাদের সংজ্ঞায় সুন্দর সেটাকে বলি যেটা দেখার পরে চক্ষু তৃপ্ত হয়, অন্তরের মধ্যে প্রশান্তি আসে। এখন বলেন তো, আপনাদের সামনে যদি একজন আফ্রিকার কালো মানুষকে এনে দেওয়া হয়, আমাদের সংজ্ঞায় বলেন তো ওই লোকটা ভালো না কালো? ভালো লাগবে আমাদের? চোখ তৃপ্ত পাবে? তৃপ্তি পাবে? চোখ তৃপ্তি পাবে না, চোখের ভালো লাগবে না। তাহলে আমাদের সংজ্ঞায় কালো যে সে সুন্দর না। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞা, সৌন্দর্যের সংজ্ঞা এটা ভিন্ন সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। এবং কেন করেছেন? বলে লিয়াবলুয়াকুম,
তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না সুন্দর ইবাদত চান? জোরে বলেন, কি ইবাদত? সুন্দর ইবাদত আল্লাহ তাআলা চায়। এখন আল্লাহ তাআলার কাছে সুন্দর কোনটা? বলে যার নিয়ত সুন্দর, যার ইখলাস ঠিক আছে, ওই ইবাদত আল্লাহর কাছে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যদি আমাদের সংজ্ঞায় সৌন্দর্যের সংজ্ঞা যেটা, এটা যদি আল্লাহর কাছে হইতো, তাইলে আফ্রিকার কালো মানুষগুলোর আর কোনো দাম থাকতো না, আফ্রিকার কালো মানুষের কোনো মূল্যায়ন থাকতো না। এজন্য আমরা আমাদের ইবাদতগুলোকে আল্লাহর কাছে সুন্দর করে তোলার জন্য যেই ইবাদতটাই করি একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য করব। জান্নাতে যাইতে হলে বেশি ইবাদত লাগে না, তবে সুন্দর ইবাদত লাগে। এক সাহাবীর ঘটনা শুনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আছেন, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নামাজের। হঠাৎ করে নবীজি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। এই ঘোষণা যখন নবীজি দিয়েছেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার নজর চলে গেছে দরজার দিকে। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজি এমন ঘোষণা দিলেন? সবাই দরজার দিকে তাকায় আছে। দেখা গেল একজন মানুষ, সে মসজিদের মধ্যে ঢুকতেছে, তার ওযুর পানি এখনো দাড়ি দিয়া পড়ে। প্রথম দিন চলে গেল, আবার পরদিন নবী ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আবার বলতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আগের দিনের মতো সবার নজর দরজার দিকে। দেখা গেল গতদিন যেই ব্যক্তি ঢুকেছিল, যেই অবস্থায় ঢুকেছিল, আজকেও হুবহু সেই অবস্থায় সে মসজিদের মধ্যে প্রবেশ করলো। দ্বিতীয় দিন চলে গেল, এইবার তৃতীয় দিন আবার নবীজি ফজরের নামাজের পূর্ব মুহূর্তে বলতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর আবার দরজার দিকে। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজি আজকে এই ঘোষণা দিলেন? তারা তাকায় দেখে, গত 2 দিন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকছে, ঢোকার সময় যেই অবস্থা ছিল আজকেও সেই অবস্থা। তার মানে নবীজির এই ঘোষণার পর 3 দিন পর পর এক ব্যক্তি প্রবেশ করেছে, যার ব্যাপারে নবীজি পরপর 3 দিন এই ঘোষণা দিলেন। ওই লোকটা যে জান্নাতি, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ঘোষণার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই আমি তোমার বাড়িতে 3টা রাত থাকতে চাই, 3টা রাত যাপন করতে চাই। উদ্দেশ্য হলো নবীজি যেই ব্যক্তির ব্যাপারে এমন ঘোষণা দিলেন, ওই ব্যক্তির কি স্পেশাল আমল আছে দেখার দরকার। কারণ এই দুনিয়াতে সব শ্রেণীর মানুষ তাদের স্পেশাল আমলগুলো নিরিবিলি রাতের বেলায় করে। বলেন তো, চোর চুরি দিনে করে না রাত্রে করে? ডাকাত ডাকাতি দিনে করে না রাত্র করে? বলেন তো, যারা আহলুল্লাহ বুজুর্গানে দিন, তারা তাদের স্পেশাল ইবাদত গুলো দিনে করে নাকি রাত্রে করে? এই রাতের বেলায় মূলত বুজুর্গ যারা, এরা রাতটাকেই ইবাদতের জন্য বেছে নেয়, কারণ একেবারে নিরিবিলি, কোনো ঝঞ্ঝাট নাই, ঝামেলা নাই। আবার যারা ওই ধরনের অকারেন্স করে, অপরাধ করে, ওরাও অপরাধের জন্য রাত্রকে বেছে নেয়, কারণ মানুষজন সব ঘুমে থাকে, রাস্তায় লোকজন থাকে না। তা উনি চিন্তা করতেছে স্পেশাল ইবাদত তো রাতের বেলা করে। এখন উনি রাতের বেলা কি ইবাদত করে এটা জানার জন্য তো ওনার বাড়িতে থাকার দরকার। উনি গিয়া ওই লোকটাকে বলতেছে। আর এক হাদিসের আলোকে বোঝা যায় নবীজি যেই ব্যক্তির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তির নাম হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গিয়ে বলতেছে, ভাই আমি তোমার বাড়িতে একটু রাত্র যাপন করতে চাই। বলে, কোনো অসুবিধা নাই, চলেন। এশার নামাজ পড়ে ওই লোকটার সাথে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চলে গেলেন তার বাড়িতে।
আগের আমলে আমাদের গ্রাম অঞ্চলে ছিল বাহিরের কোনো মেহমান যদি আসতো বাড়ির ভিতরে নেওয়া লাগতো না। আমাদের এলাকায় বলে কাছারি ঘর। আপনাদের কি বলে? কাছারি বলে না? আগে কাছারি ছিল। কাছারি এমন ভাবে থাকতো, ঘরের মানুষের মহিলাদের পর্দা এমনি হয়ে যাইতো। কাছারির মুখটা থাকতো বাহির দিকে, মেহমান ঢুকতো, ওইখানে পানি বাথরুম করার ব্যবস্থা বাইরে থাকতো। তার মানে একজন মেহমান আসলে ভেতরের মহিলাদের পর্দার ব্যাপারে কোনো সমস্যা হইতো না। দেখেন আগের মানুষেরা, আমাদের মা দাদিরা নানিরা, এনারা কিন্তু এত বোরকা পইরা ঘুরে নাই। কিন্তু এমনও দেখা গেছে ওই দাদি নানিদেরকে ওই বাড়ির মানুষ সারা জিন্দেগিতে অন্য পরপুরুষ এক নজরও দেখতে পারে নাই। ঠিক কিনা বলেন? আসলে বিষয় হলো বোরকাটা পর্দার জন্য জরুরি তা না, পর্দার জন্য মূলত নিজেকে প্রস্তুত করার দরকার। এখনের বোরকাগুলো পরার পরে তো আরো পর্দার চাইতে বেপর্দা হয়। ঠিক কিনা বলেন? বোরকা পরে কেন? বলে পর্দা করার জন্য। পর্দা করার জন্য যদি পরে, এখনকার যে ভাব বোরকা, আসলে ওইটা তো পর্দার জন্য হয় না, বরং মানুষকে আরো তার পোশাকের প্রতি আকৃষ্ট করার জন্য পরা হয়। সে যদি নিজেকে লুকানোর জন্য পরতো তাহলে ওই ধরনের স্টাইল থাকতো না, এমব্রয়ডারি থাকতো না, 14-15টা কুচি থাকতো না। কি যে ভাব হইছে বোরকার, এগুলো দ্বারা বাস্তবিক পর্দা হয় না। অথচ আগের মহিলারা এখনো অনেক আছে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে। পুরুষ মানুষ দেখছে, বৃদ্ধ মানুষ, কেউ তার দিকে তাকাবে না। সে দেখা যাচ্ছে রাস্তার থেকে নেমে কাপড়টাকে এমন ভাবে ঢাকনা দিছে যে তার দেহের আবহাওয়া আকৃতি বোঝার কোনো সিস্টেম নেই। কাচারি ঘরে থাকতে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি তো ঘুমানোর জন্য যান নাই, মূলত দেখার জন্য গেছে কি ইবাদত করে। তিনি খেয়াল করলেন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকলো, বাতি নিভায়া দিল, ঘুমায় গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত সজাগ, কোন সময় উঠে আর কোন সময় কি ইবাদত করে দেখবে। কিন্তু দেখা গেল অপেক্ষা করতে করতে ফজরের আজান হয়ে গেছে, লোকটা ঘুমের থেকে উঠছে মাত্র। আজানের পরে ঘুম থেকে উঠছে, এরপরে জরুরত সারছে, এরপরে সে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। তার মানে আজ রাত্রে সে কোনো স্পেশাল ইবাদত করে নাই। পরের দিন আবার বলতেছে, ভাই আমি আজকেও একটু সমস্যা, তোমার বাড়িতে থাকতে চাই, থাকতে দিবা না? কি বলে, হ্যাঁ থাকো। এইবার গত দিনের মতো সারা রাত জাগা, দেখে এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে। 2 দিন পার হয়ে গেল। একটা মানুষ যদি কোনো ধারাবাহিক কোনো কাজ করে, ধারাবাহিক কোনো আমল করে, তাহলে ওই আমলটা পরপর 3 দিন সাধারণত বাদ যাওয়ার কথা না, যেহেতু তার কোনো অসুস্থতা নাই, তার কোনো শগল নাই, ব্যস্ততা নাই, যার কারণে ইবাদতটা বাদ যাইতে পারে। এইবার 3য় দিন আবার বলে, ভাই আজ রাতটাও আমি তোমার বাড়িতে একটু থাকতে চাই। বলে থাকো, কোনো অসুবিধা নাই। ওই রাত্রটাও সারা রাত সে জেগে থাকছে। দেখলো এশার নামাজ পড়ে ঘুমায় গেল, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলো। এইবার আর নিজের কৌতূহলকে চাপায় রাখতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছে, বাইরে তোমার বাড়িতে 3 দিন থাকার কারণ আমার বাড়িতে থাকার জায়গা নাই এটা নয়, বরং এই 3 দিন তোমার বাড়িতে রাত্র যাপন করার কারণ হলো আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে হঠাৎ করে নবীজি ঘোষণা করতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই তাকায় দেখলাম, কে সে? দেখলাম তুমি দরজা দিয়ে ঢুকছো। এই ঘোষণা পরপর 3 দিন নবীজি দিয়েছেন, পরপর 3 দিনই নবীজির ঘোষণার পরে তুমি দরজা দিয়ে ঢুকছো। আমি তোমার বাড়িতে রাত্র যাপন করার উদ্দেশ্য ছিল, আমি দেখতে চেয়েছিলাম তুমি স্পেশাল কি আমল করো, যার কারণে নবীজি তোমার ব্যাপারে, যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন এটা তো বড় শুকরিয়ার বিষয়। তবে তুমি যেই আশায় আমার বাড়িতে রাত্র যাপন করছো, ওই রকম কোন রাত্রিকালীন ইবাদত আমি করি না। তবে হ্যাঁ একটা জিনিস করি। কি করো? বলে রাত্রে যখন আমি ঘুমাতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদের সবাইকে মাফ করে দে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম হালাল বেঁচে চলি, যেটা সাধারণ কাজ, এর চাইতে বেশি কিছু করি না। এখন
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছে, তুমি যে রাতের বেলায় শোয়ার সময় সকলকে মাফ কইরা দাও, অন্যান্যগুলো তো আমরা সব সময় করি, কিন্তু তুমি যে এই কাজটা প্রতিদিন করো, এই কারণেই আল্লাহ তাআলা তোমার ব্যাপারে জান্নাতের খোঁজখবরই নবীজির মাধ্যমে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য অনেক ইবাদত করতে হয় নাকি? তবে যতটুক করতে হয় ততটুক কার জন্য করা লাগে? তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আমল কবুল করাতে হয়, 1 নাম্বার দরকার ঈমান। জোরে বলেন কি দরকার? 2 নাম্বার দরকার হলো ইখলাস। কি জোরে বলেন? ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা। ভাইরে আওয়াজ ছাড়তে পারো না? তুমি কি বুঝতেছো কথা? আওয়াজ ছাড়ো। মুখ মিশায় কতক্ষণ বলা যায়? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? তুমি বুঝছো? এটা রিভার্ব দিয়ে আওয়াজটা সুন্দরভাবে ছাড়বা। আওয়াজটা জেনে আমার দূরের থেকে সুন্দর মতো টানে। তোমার তো এইটার কোনো আওয়াজ হয় না, তুমি খালি ওই বাইরের ওইটা বাড়াও আর কোনো। নাকি পারো না? না পারলে বলবা যে পারি না, তাহলে আর দরকার নেই, যা আছে তাই থাক। তাহলে 1 নাম্বার দরকার হলো ঈমান, 2 নাম্বার দরকার হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা, 3 নাম্বার দরকার হলো সুন্নাত। সুন্নাত, কারণ দুনিয়ায় কোনো ইবাদত নাই যে ইবাদতের সুন্নাত পদ্ধতি নাই। ইবাদত নিজস্ব মন গড়া পদ্ধতিতে করলে হয় না, ইবাদত করতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। সুন্নাত হলো এমন এক জিনিস, তথা নবীজির পদ্ধতি হলো এমন এক জিনিস, তুমি না পারলে থাক, আমি মাপছি, না পারলে থাক, যা আছে তাই করো। একটা হলো গাড়ি ভালো, গাড়ি ভালো যদি যে চালাইতে না পারে, চলবে, কাজ হবে, ওই গাড়ি খাদে পড়ে যাবে। আর একটা হলো গাড়িতে ডিফেক্ট আছে কিন্তু ড্রাইভার পাক না, দেখবেন ও ওইটারে নিয়ে চালায় চলে যাবে। এই অপারেটিং এর মধ্যে সিস্টেম আছে। আপনাকে জিনিস ভালো দিলেই হবে না, ওই জিনিস চালানোর মতো দক্ষ লোক দিতে হবে, নাইলে কাজ হবে না। জিনিস ভালো আছে কিন্তু আমি বুঝতে পারছি পাইলট শেষ, বাদ যে হয় নাই, এটা কি 10 সিপ দেওয়ার দরকার আছে নাকি? একটা দেখলে ওটাই তো বোঝা যায় যে বাদ হইছে কি হয় নাই। সেজন্য তোমার আর নড়াচড়ার দরকার নাই, আমি কষ্ট করে কইতেছি, অসুবিধা নাই। দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যেটার সুন্নাত পদ্ধতি নাই তথা নবীজির দেখানো পদ্ধতি নাই, এমন কোন ইবাদত দুনিয়াতে নাই। বরং দুনিয়ার কাজগুলো যদি কেউ নবীজির পদ্ধতিতে করে, ওই দুনিয়াবি কাজগুলোও ইবাদত হয়ে যায়। যেমন প্রতিদিন মানুষের কিছু করণীয় কাজ আছে, দৈনন্দিন কিছু জরুরত আছে, যেমন বাথরুম করা, বাথরুমে যাওয়া, এটা দৈনন্দিন একটা কাজ। একজন ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেল, ফজরের আজান শুনে ঘুম থেকে উঠছে, নামাজে যাবে, জরুরতে চাপ দিয়েছে, সে চিন্তা করতেছে নামাজে যদি দাঁড়াই, ফজরের নামাজের কেরাতটা একটু লম্বা, যদি ওই সময় নামাজের মধ্যে জরুরতে চাপ দেয়, ইবাদতের একাগ্রতা নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে সে চিন্তা করলো তাহলে জরুরতটা পূরণ করে এরপরে মসজিদের দিকে যাই। এই নিয়তে সে বাথরুমের দিকে রওনা হলো। বাথরুমে যাওয়ার পদ্ধতি, সুন্নাত পদ্ধতি হলো 1 নম্বরে মাথা ঢেকে যাওয়া। সেটা আপনি টুপি দিয়ে ঢাকেন আর রুমাল দিয়ে ঢাকেন, গামছা দিয়ে ঢাকেন, অসুবিধা নাই। নবীজির সুন্নাত হলো মাথা ঢেকে বাথরুমে যাওয়া। আর বিজ্ঞানও বলে মাথা ঢেকে বাথরুমে যাওয়া উচিত। কেন? বলে বাথরুমের মধ্যে অগণিত ব্যাকটেরিয়া আছে, বাথরুমের মধ্যে অগণিত জীবাণু আছে। এই মাথার চুল এটা হলো অত্যন্ত সংবেদনশীল। দেখবেন মাথার মধ্যে খুশকি হয়, কিন্তু যার দাড়ি আছে এরা জিজ্ঞাসা করেন তো দাড়ির মধ্যে কখনো খুশকি হয় নাকি? চুলের চাইতে দাড়ি বড়, কিন্তু এই জায়গায় কেন হয়? বলে মাথার স্কিন, মাথার স্কিন যে চামড়া, এইটা বেশি সংবেদনশীল, এজন্য এই চুলও ময়লা টানে বেশি, মাথার চামড়াও ময়লা টানে বেশি। এজন্য যদি মাথা ঢাকা না থাকে, বাথরুমের এই জীবাণু ব্যাকটেরিয়া গিয়ে তার মাথার মধ্যে সমস্যা হতে পারে, চামড়ায় সমস্যা হতে পারে। বিজ্ঞান বলে এই কথা।
আর নবীজি ১৫০০ বছর আগে বলে দিয়েছেন বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যাইবা। সেজন্য বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যাওয়া সুন্নাত। কথায় কথা আসে তাই একটা জিনিস বলে দেই, আমরা তো এখন সভ্যকে আধুনিককে, যার ঘরের মধ্যে বাথরুম বেশি সে তত আধুনিক, ঠিক না? আপনি বাড়ি বানাইছেন, আগে বাথরুম থাকতো অনেক দূরে, এখন আপনি বাড়ি বানাইছেন, বাথরুম যদি ঘরের মধ্যে না দিয়া বাইরে দেন মানুষ আপনাকে আধুনিক বলবে না, কিন্তু যদি ঘরের মধ্যে বাথরুম দেন দেখবেন এটাকে আরো আধুনিক বেশি বলে, ঠিক কিনা বলেন? আধুনিকতা কি হইছে? বাইরের বাথরুম ঘরে ঢুকছে, বাইরের পায়খানা কই ঢুকছে? ঘরের মধ্যে ঢুকছে। এই হলো আধুনিকতার নাম। এই বাথরুম ঘরে হওয়ার কারণে আমরা অনেক সময় মেসওয়াক, আমাদের ব্রাশ, এগুলো বাথরুমের মধ্যে রাখি, একটা র্যাকের মধ্যে রেখে দেয়। এখন বাথরুমের মধ্যে যখন থাকে ব্যাকটেরিয়া, জীবাণু থাকে, আপনি ঘুম থেকে উঠে পেস্ট লাগায় ব্রাশ করতেছেন, ওই জীবাণু ওর দ্বারা আপনার পেটে সমস্যা হতে পারে। এজন্য বিশেষ করে মেসওয়াক, ব্রাশ এগুলো বাথরুমের বাইরে রাখবো তো ইনশাআল্লাহ। এবার আপনি বাথরুমে ঢুকবেন, ঢোকার আগে দোয়া পড়তে হবে। অনেকে জানে না, ঢুইকা এরপরে দোয়া পড়ে। ঢোকার আগে দোয়া পড়বেন, এরপরে বাম পা দিয়ে ঢুকবেন, বাথরুমের মধ্যে বসলেন, জরুরত ছাড়লেন, টিস্যু ইউজ করলেন, পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন। এরপরে ওযু যদি ভেতরে করার ব্যবস্থা থাকে ওযু করলেন, যদি বাহির হওয়ার দরকার হয় ডান পা দিয়ে বাহির হলেন, বাহির হওয়ার পরে দোয়া পড়লেন। আমি শুধু উল্লেখযোগ্য সুন্নাত গুলা বললাম। একটা মানুষ যদি সুন্নাত তরিকায় বাথরুম করে তাহলে ওই বাথরুম করার মধ্যে তার কমপক্ষে 10টা সুন্নাতের আমল হয়ে যায়। অথচ এই কাজগুলো আমরা দৈনন্দিন করি। আবার দেখেন, প্রত্যেক বেলা খানা খাই, খানা খাওয়ার সময় দস্তরখানটা বিছান, খানার সময় ডান দিক দিয়ে খানা শুরু করেন, খানার শুরুতে বিসমিল্লাহ বলেন, খানার দোষ ত্রুটি না ধরেন, খানাটা পড়ে গেলে উঠায় খান, প্লেটটাকে ভালো মতো চেটে খান। এই যে অনেক সময় আমরা হুজুররা কোনো জায়গায় খাইতে গেলে একটু চাইটা চুইটা খাই, অনেকজন দেখা দেখা কয় কিরে দেখ হুজুর প্লেট না খায় ফেলায়, আল্লাহ জানে। আরে প্লেট তো জান্নাতে গিয়া খামু, এর আগে একটু প্র্যাকটিস করে নি, ঠিক কিনা বলে? এই যে দেখেন বিজ্ঞান কি বলে, আমি আপনি যখন খাবার পরে আঙ্গুলগুলো চেটে খাই, আঙ্গুলের উপরে ধারালো ধারালো দাগ আছে না নাই? মানুষ মারা যাওয়ার সাথে সাথে এই রেখাগুলো চলে যায়। এটা যখন জিহ্বার সাথে ঘষা খায় দেখবেন একটা লালা হয়, লালা। এই লালাটা কত উপকারী! এই লালাটা আমি আপনি খেয়ে ফেলি যখন, এটা আমার আপনার খাবার হজমের জন্য কাজ করে। সুবহান! আপনি প্লেট চাইটা খাইতেছেন, মানুষ বলতেছে খ্যাত, আমি বলি এটা সুন্নাত। উপকার কি? 1 নাম্বার নবীর সুন্নাত অনুযায়ী খানা খাওয়ার কারণে সওয়াব হইল। 2 নাম্বার, হাত যখন চেটে পুটে খেলাম, এই যে লালা হলো ঘষা লাগার কারণে, এই লালা আমার হজমের জন্য কাজ করবে। সুবহান! ইসলামের প্রত্যেকটা বিষয় মেনে চললে আখিরাতের উপকার তো আছে, দুনিয়ার গুলোও আছে। তবে আমরা দুনিয়াবি কল্যাণের জন্য ইবাদত করব না, ইবাদত করব আল্লাহর জন্য, আর দুনিয়াবি কল্যাণ অটোমেটিকলি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ! তাহলে দুনিয়ার কাজগুলো যদি নবীর তরিকায় করা হয়, সুন্নাত তরিকায় করা হয়, ওগুলো ইবাদত হয়ে যায়। আর ইবাদত যেগুলো, ওগুলো অবশ্যই অবশ্যই নবীজির সুন্নাত তরিকায় করতেই হবে। সুন্নাত বিহীন কোনো ইবাদত নাই। অনেকে মনে করে সুন্নাত মনে হয় এমন জিনিস, করলে সওয়াব না করলে গুনাহ নাই। আসলে বিষয়টা এমন নয়। কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত আছে ওয়াজিব, কিছু সুন্নাত আছে সেটা স্বাভাবিক সুন্নাত। এখন কথা হইল কিছু সুন্নাত ফরজ, এটা কেমনে হয়? যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে। আল্লাহ তাআলা কোন বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য একাধিকবার বলার দরকার হয় না, একবার বললেই সেটা যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করার দ্বারা কমপক্ষে 82টা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনুল কারীমে 82 জায়গায় বলছেন। এখন যদি গোটা দুনিয়ার সব মুফাসসিরদেরকে একত্রিত করেন, সকলকে যদি বলেন আপনারা সবাই মিলে নবীর সুন্নাত বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে
শুধুমাত্র কোরআন থেকে। ফজরের 2 রাকাত নামাজ আমরা যেই পদ্ধতিতে পড়ি, ওই পদ্ধতিগুলো শুধু কোরআন থেকে বের করে দিবেন, আপনারা সাধারণ মানুষও সহজে বুঝবেন। বলেন তো, নবীর সুন্নাত হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে নাকি? কেউ কিয়ামত পর্যন্ত পারবে না, অসম্ভব এটা। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজ কিভাবে পড়তে হবে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়তে হবে আমাকে দেখে দেখে তোমরা শিখো, আমাকে দেখে দেখে নামাজ পড়া শিখো। কিভাবে নামাজ পড়তে হবে, তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক উদাহরণ না, একটা দুইটা উদাহরণ দেই। আজকে আমি আমার জীবনে কক্সবাজার সবচাইতে ফালতু মাইক পাইলাম, এনারে যেমনে বলতেছি পারতেছে না। আমার আগে ভাই কথা বলছে কেমনে, আমি স্টার্ট করার পরে সাউন্ডটা নষ্ট হয়ে গেল। আমারই বদনসিব মনে হয়। নামাজের যেই ফরজগুলা আছে, নামাজের ফরজগুলার মধ্যে একটা ফরজ হলো রুকু করা। কি করা? আমার দিকে তাকান, একটু কষ্ট করে তাকান, আমি বেশি সময়ের কথা বলবো না। কি করা বলেন না, জোরে বলেন। রুকু করা কি ফরজ? রুকু করা কি ফরজ? রুকুর আদেশ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু শব্দের অর্থ হলো ঝুঁকা, ঝুঁকা। এখন ঝুঁকবেন কতটুকু? একজন দাঁড়ানো, সে যদি মাথা ঝুঁকায় এটাও ঝুঁকানো, যদি একেবারে নিচু হয়ে যায় সেটাও ঝুঁকানো। এখন আপনি যদি শুধু কোরআন থেকে রুকুর পদ্ধতিটা নিজে আবিষ্কার করতে চান, তাহলে কতটুকু ঝুঁকতে হবে বের করতে পারবেন না। তাহলে এই ফরজ, রুকু করা ফরজ, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে পিঠ থাকবে, নজরটা কোথায় থাকবে, এটা কিন্তু আল্লাহ বলে দেন নাই, এটা আমাদের শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই রুকুর পদ্ধতিটাও একটা সুন্নাত পদ্ধতি। এই জন্য নবীজির কিছু সুন্নাত আছে যেগুলো ফরজের সাথে সম্পৃক্ত, আবার কিছু সুন্নাত আছে যেটা ওয়াজিব। সারা দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম একমত, কেউ কষ্ট নেবেন না। এই যে আমাদের দাড়ি হয়, এই দাড়ি হলো মুসলমানদের একটা শিআর, একটা নিদর্শন। উচিত কি? নবীজি বলেন দাড়ি লম্বা করো, মোসকে খাটো করো। নবীজি বলছেন মোস খাটো করো, দাড়ি লম্বা করো। কতটুক করতে হবে? মুহাক্কিক উলামায়ে কেরাম গবেষণার মাধ্যমে বলেন, সাহাবায়ে কেরামের আমলকে দেখে বলেন, তাবেঈন, তাবে তাবেঈনের আমলের আলোকে বলেন, কমপক্ষে একটা মুমিনের দাড়ি 1 মুষ্টি পরিমাণ রাখতে হবে। যদি সে না রাখে, যদি সে খাটো রাখে, সেটে রাখে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে গুনাহগার হতে হবে। এটা নবীর সুন্নাত। এই সুন্নাতটা কিন্তু ওই সুন্নাত নয় যে রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। এই সুন্নাতটা হলো দায়েমি সুন্নাত, এজন্য এটা হলো ওয়াজিব। এই সুন্নাতটা কি বলেন? এই নবীর এই দাড়ি রাখার পদ্ধতিটা কি হবে? ওয়াজিব, না রাখলে গুনাহ হবে। আমরা দোয়া করি যারা রাখতে পারে নাই আল্লাহ তাদের রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আবার কিছু সুন্নাত, সাধারণ সুন্নাত, আমি যে কথা বোঝানোর জন্য বলতেছিলাম, দুনিয়ার যে কোনো ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করতে হবে, নাইলে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে পেছন থেকে আবার একটু রিভিশন দেই। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার দরকার হলো ঈমান, 2 নাম্বার দরকার হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা, যে আমি এই ইবাদত কাকে খুশি করার জন্য, কাকে দেখানোর জন্য করতেছি। 3 নাম্বার, ওই ইবাদতটা হতে হবে নিজের পদ্ধতিতে নয়, নবীজির পদ্ধতিতে। 4 নাম্বার, সে যেই ইবাদত করবে সেই ইবাদতের ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে, ইলম অর্জন করতে হবে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুক ফরজ? কেউ কেউ বলেন যতটুকু দ্বারা সে নিজে দ্বীনের উপরে চলতে পারে এতটুকু শিক্ষা করা ফরজ।
আবার কেউ কেউ বলেন না না, বরং এর চাইতে আর একটু বেশি শিখতে হবে। কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম 28 নম্বর পারা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজেও বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। কেমনে বাঁচবা? বলে নিজে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজে বাঁচো, আর অধীনস্থদেরকে মান্য করানোর মাধ্যমে বাঁচাও। নিজে আমল কইরা বাঁচো, অধীনস্থদেরকে আমল করে বাঁচাও। নিজে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে বাঁচো, অধীনস্থদেরকে হুকুম আহকাম মেনে চালানোর মাধ্যমে বাঁচাও। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একা আমাকে আপনাকে নামাজি হওয়ার আদেশ করেছেন তা নয়। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে যেমন বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আরে তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা নিজের আমলের আগে অধীনস্থদেরকে করানোর আদেশ দিয়েছেন। তার মানে আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে, সন্তানরা নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, নিজে ঠিকমতো দিনের উপরে চলে, নিজের ঘরের মানুষ চলে না। আছে না নাই? মনে রাখবেন, ধরা পড়ে যেতে হবে কিয়ামতের দিন। আমি আমল করলাম, অধীনস্থদেরকে দিয়ে আমল করাইলাম না, আদেশ করলাম না। আরে যাদের জন্য রক্ত আপনি পানি বানাইলেন, যাদের জন্য সম্পদ উপার্জন করলেন, আপনার উপার্জিত সম্পদ যারা ভোগ করলো, আল্লাহ না করুক এই সন্তানগুলো, আপনার অধীনস্থ মানুষগুলো যদি কিয়ামতে জাহান্নামী হয়, আপনি যদি ইবাদতের পাহাড় নিয়ে ওঠেন, কিয়ামতের দিন ওই আপন মানুষগুলো আপনার আমার জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায় যাবে। ঠিক কিনা বলেন? এজন্য ফিকির শুধু একা না, অধীনস্থদেরকে নিয়ে করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। কেমনে বাঁচবা, কেমনে বাঁচাইবা? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজে বাঁচো, অধীনস্থদেরকে মান্য করানোর মাধ্যমে বাঁচাও। বুঝে থাকলে খেয়াল দিয়ে একটু জবাব দিবেন। বলেন তো আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে হলে ইলমে দ্বীন দরকার আছে না নাই? আবার যদি আপনি আপনার পরিবার পরিজনকে দ্বীনের উপরে চালাতে চান, ইলমে দ্বীন জানার দরকার আছে না নাই? এই জন্য তারা বলতেছে একটা মানুষের ওই পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা ফরজ যতটুকুর দ্বারা সে নিজে এবং অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। এইটুকু পরিমাণ কমপক্ষে সকল মুসলমানের জন্য শেখা ফরজ। আমি জানি যে আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে, আমাদের দেশে অনেক 5 ওয়াক্ত নামাজি এই পরিমাণ ইলমে দ্বীন তার জানা নাই। আছে না নাই? এখন কি করবেন? আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন হুজুর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ, কমপক্ষে ওইটুকু শিখতে হবে যার দ্বারা নিজে দ্বীনের উপরে চলা যায়, অধীনস্থদেরকে চালানো যায়। আমরা তো এই পরিমাণ মনে হয় জানি না। এটাকে বলা হয় জরুরতে দ্বীন। হুজুর আমাদেরকে একটু জরুরতে দ্বীন একটু শিক্ষা দেন, যেটুকু শিক্ষা করা ফরজ। আপনার মসজিদের ইমাম সাহেব কি বলবে যে না এটা আমি পারবো না? বলবে? জোরে বলেন না, বলবে? বলবে না। সে চেষ্টা করবে শিখায় দেওয়ার। আপনি যদি কোনো মাদ্রাসার শিক্ষকের কাছে গিয়ে, মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম সাহেবকে বলেন যে আমাদের এই জরুরতে দ্বীন শেখার একটা ব্যবস্থা করে দেন, বলেন তো তারা কি বলবে? আমরা পারবো না। তার মানে আপনার আমার শেখার ব্যবস্থা আছে, আমরা আমাদের গাফলতির কারণে শিখি না। এই না শেখাটা কি হচ্ছে? এক তো গুনাহগার হচ্ছি, দ্বিতীয়ত দেখা যাবে যে ইবাদত গুলো করতেছি ওই ইবাদত গুলোর মাসলা মাসাইল না জানা থাকার কারণে কোন সময় ইবাদত নষ্ট হচ্ছে নিজেও টের পাই না। যেমন ঈমানের পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ। নামাজের কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব। যেমন নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। বলেন তো ফরজ ছুইটা গেলে নামাজ হবে নাকি? এক লোক নামাজ পড়তেছে, পাশেও আর একজন পড়ে, সে নামাজ শেষ করার আগে 2টা সাউ সিজদা দিছে, এরপরে আবার সে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছে।
পাশের জন এমনিই জিজ্ঞাসা করে, কিরে ভাই, তুমি যে সাহু সিজদা দিলা কারণ কি? বলে সাহু সিজদা কখন দেয়? বলে নামাজের ওয়াজিব সুইটা গেলে সাহু সিজদা দিতে হয়, তাইলে নামাজ হয়ে যায়। কিন্তু ফরজ যদি সুইটা যায়, বলেন তো নামাজ থাকবে না যাবে? এখন বলে সাহু সিজদা দিছস কেন? ওয়াজিব ছুটছে নি? কয় ওয়াজিব টুয়াজিব ছুটে নাই, একটু বায়ু বাইর হয়ে গেছিল। বুঝেন নাই? একটু বায়ু বের হয়ে গেছে, এই জন্য আমি সাহু সিজদা দিছি। এখন বলেন, বায়ু যদি বের হয় অজু থাকে না যায়? অজু যদি না থাকে নামাজ থাকে না যায়? সাহু সিজদা একটা না 100টা দিলে কাজ হবে? কাজ হবে না। এজন্য ইবাদত সংক্রান্ত মাসলা মাসাইল গুলো জানতে হবে, একটার সাথে একটা কানেক্টেড। আপনি একটাকে বাদ দিয়ে আর একটা পারবেন না। যেমন দেখেন, নামাজের অন্যতম এক শর্ত কি? ফরজ যে কাপড় পাক। কাপড় কি হওয়া লাগবে? পাক হওয়া লাগবে। কাপড় যদি না পাক হয় অন্য সব ঠিক, নামাজ হবে না। এখন আপনার এই ক্ষেত্রে তাহারাত পবিত্রতার মাসলাগুলো জানতে হবে, যে কোন কারণে পোশাক পাক নাপাক হয়, কোন কাজ করলে নাপাক পোশাকটা পাক হয়ে যায়। এখন উনি তাহারাতের মাসালা, পবিত্রতার মাসালা জানে না। এখন উনি কি করছেন, ওনার কাপড়ে একটু প্রস্রাবের একটা ফোঁটা পড়ছে। কাপড়ের উপরে যদি প্রস্রাবের একটা ফোঁটা পড়ে, ওই প্রস্রাবটা কি এক জায়গায় থাকে না ছড়িয়ে যায়? এক ফোঁটা প্রস্রাব যতটুকু জায়গা নিয়ে ছড়াবে, ওই কাপড়ের দ্বারা নামাজ না হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এখন দেখেন, উনার এটা জানা নাই, উনি প্রস্রাব করছে, ঢিলা কুলুক ব্যবহার করে নাই, প্রস্রাবের একটা ফোঁটা লুঙ্গিতে লাগছে, এখন ওই ফোঁটার পানি প্রস্রাব ছড়ায় গেছে, এখন উনি সুন্দর মতো ওযু করে নামাজ পড়েছে, বলেন তো নামাজ কি হবে? একটার সাথে একটা কানেক্টেড, এটা প্রত্যেকটা মুসলমানের জানা দরকার ছিল। ওযুর ফরজ, গোসলের ফরজ, এগুলো জানার দরকার। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ জানার দরকার। যদি সে না জানে কি ক্ষতি? বলে ফরজ ছুটে গেলে সে তো জানবেই না ফরজ ছুটে গেছে। দেখা যাবে জীবনে অনেক নামাজ পড়েছে, ফরজ ছুটে গেছে, এই কারণে তার এক ওয়াক্ত নামাজও আল্লাহর কাছে কবুল হয় নাই। আবার নামাজের ওয়াজিব 14টা, ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হয়। দেখা গেল তার ওয়াজিব গুলো জানা নাই, জানা থাকলেই না ছুটলে সাহু সিজদা দিবে। হ্যাঁ, ওয়াজিব ছুটে গেছে, টেরও পায় নাই, সাহু সিজদা তো দেয়ই নাই, তাহলে কি হলো? বলে তার নামাজ হয় নাই। এইবার নামাজ ভঙ্গের কারণ আছে 19টা, এগুলো নামাজিকে নামাজের আগে জানতে হবে। দেখা গেল এর থেকে যদি একটা কারণ পাওয়া যায়, নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ভেঙে যায়। আবার অজু ভঙ্গের কারণ আছে 7টা, অজু যদি ভেঙে যায় নামাজও ভেঙে যায়। চিন্তা কইরা দেখেন, এক নামাজ এর সাথে কত মাসালা রিলেটেড আছে। এই জন্য নবীজিও জানায় দিয়েছেন, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আর আমরা যেই ইবাদত করব, সেই ইবাদতের পরিপূর্ণ মাসলা যদি না থাকে, দেখা যাবে নিজের অজান্তে ইবাদতের মধ্যে ভুল হয়ে গেছে। সেজন্য রোজা আসতেছে, রোজার সব মাসলা মাসাইল গুলো জানবো। কোন কারণে রোজা ভাঙে, কোন কোন কারণে রোজা নষ্ট হয়ে যায়, এ বিষয়গুলো জানা জরুরি কি জরুরি নয় বলেন? রোজার আগে জানা নিব হুজুরদের কাছ থেকে, ওলামা ইকরামের কাছ থেকে। নাইলে এত পরিশ্রম করে সারাদিন না খেয়ে কষ্ট করে রোজা রাখলেন, দেখা গেল সামান্য ত্রুটি অজানার কারণে, অজ্ঞতার কারণে ইবাদত নষ্ট হয়ে গেল। মনে করেন একটা লোক জানে না যে আগুনে হাত পুড়ে যায়, এই লোক এই জিনিসটা তার কি নাই, জানা নাই। এখন সে যদি না জানে যে আগুনে হাত পুড়ে যায়, জানে না, কিন্তু আগুনের মধ্যে যদি হাত দেয়, পুড়বে কি পুড়বে না বলেন তো? আগুন তো বলবে না যে ও জানে না, তাইলে এর আর পুরানোর দরকার নাই। এই জন্য মাসলা মাসাইলের বিষয়টা এরকম, যেগুলো জরুরতে দিন, এই বিষয়গুলো যদি আমরা না জানি, না মানি, যদি কোনো ত্রুটি বিচ্যুতি ইবাদতের মধ্যে হয়ে যায়, ওই বিষয়গুলো যদি আমার আপনার দ্বারা সংগঠিত হয়ে যায়, ইবাদত আমল নষ্ট হয়ে যাবে, আমি টের পাবো না। সেজন্য 4 নাম্বার যেই জিনিসটা দরকার, যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানবে। 5 নাম্বার, তার খাবারটাকে হালাল করতে হবে, খাবারটা হালাল। অনেক মানুষ আছে খাবার হালালের ব্যাপারে বড় পেরেশান। বিষয়টা কিন্তু এমন না, খাবার শুধু হালাল হলেই হবে না, উপার্জনটা হালাল দরকার আছে না নাই? উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। এখনকার জামানায় মানুষ তো হারাম উপার্জন করে লজ্জিত হয় না, বরং গর্বিত হয়। সমাজের মধ্যে আরো মাথা উঁচু করে থাকে হারামখোরের দল, আছে না নাই বলেন?
পরিস্থিতি কোথায়? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জন করাকে ইবাদত বলে অভিহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। একটা মানুষ যখন ফজরের নামাজ আদায় করবার পর হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, মনে রাখবেন একটা মানুষের কর্ম যত ছোট হোক, ওই কর্মটা যদি হালাল কর্ম হয়, ওই ব্যক্তিকে কর্মের কারণে কখনো তিরস্কার করা যাবে না। কর্ম যদি হালাল হয়, এই হালাল কর্মের কারণে তাকে তিরস্কৃত করা যাবে না। আমাদের সমাজে, আমাদের অঞ্চলে যেগুলো হয় বলি, মনে করেন কেউ থাকলে মনে করো কিছু করবেন না, আমি বোঝানোর জন্য বলি। একজন লোক রিক্সা চালায়, আমাদের সমাজে একজন মানুষ রিক্সা চালালে তাকে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ বলে মনে করা হয়। এলাকার একটা সমাধানের জন্য 10 জন মানুষ বসেছে, 20 জন মানুষ বসেছে, ওই এক এলাকার মানুষ, এর মধ্যে উচ্চ শিক্ষিত মানুষ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, শিক্ষিত মানুষ আছে, সাথে সাথে এলাকার মানুষ হিসাবে রিক্সাওয়ালাও আছে। যে কোনো এক বিষয়ে সমাধানের জন্য তারা চিন্তা করতেছে, কিন্তু সমাধানের পথ কেউ খুঁজে পায় না। এখন রিক্সাওয়ালা রিক্সা চালাতে পারে ঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো মন্দের বুঝ তো দান করতে পারে, ঠিক কিনা বলেন? এখন রিক্সাওয়ালার মাথায় একটা বুদ্ধি আসছে, যাই যদি কাজ করা হয় আমাদের আসন্ন সমাধান অথবা যেই সমস্যার সমাধান হয়ে যাবে। ও এখন বলতে চায় যে আমি একটা কথা বলি, যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট ওনারা সমাধান পায় না, মাথা গরম, এই টাইমে যদি রিক্সাওয়ালা বলে আমি একটা কথা বলি, তখন কি হবে? ওনাদের মেজাজ গরম, বেটা রিক্সাওয়ালা বয়। এত জ্ঞানী গুণী মানুষ এই জায়গায় আছে, বুদ্ধি পায় না, রিক্সাওয়ালা ওই জায়গায় মাথা চাড়া দিয়ে উঠছে। আচ্ছা, এই লোকটা তো এই এলাকার, এর তো একটা নাম ছিল, ঠিক কিনা বলেন? নাম ছিল না? কিন্তু নাম বাদ দিয়ে ওর কর্মকে আগে বলার কারণ কি? কারণ কি? এই কর্মের কথা বলে ওকে আঘাত করা, কর্মের কথা বলে ওকে কি করা? আঘাত করা। সেজন্য আমাদের সমাজে ছোট পেশার মানুষ যারা, আমরা এদেরকে অনেক সময় তাদের কর্মের ব্যাপারে তিরস্কার করি। খবরদার, হালাল উপার্জনকারী, সে হালাল উপার্জন করতেছে, যেই ছোট্ট কর্মের দ্বারা ওই কর্মটাকে তিরস্কার করার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, আপনার বাজারের একজন মুচি জুতা সেলাই যে করে, জুতা সেলাই করে যেই মুচি হালাল উপার্জন করে, আর সচিবালয়ের একজন সচিব যে মানুষের টাকা খেয়ে, ঘুষ খেয়ে সম্পদের পাহাড় গড়েছে, এই সমাজের মানুষের কাছে ওই সচিবের দাম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই হালাল উপার্জনকারী মুচির দাম ওই হারামখোর সচিবের চাইতে অগণিত গুণ বেশি, ঠিক কিনা বলে? এজন্য সমাজের অনেক মানুষ, ছোট পেশার মানুষ, এরা নিজেরা মাঝে মধ্যে মনে করে আমরা কত ছোট হয়ে গেলাম রে। না না, এ সমাজে যেই পেশাগুলোকে আমরা ছোট মনে করি, এইরকম অনেক পেশা আল্লাহ তাআলা নবীদের দিয়ে করিয়েছেন। যেমন কামার, অস্ত্র বানায় লোহা থেকে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করেছেন। পৃথিবীর বড় বড় মনীষী আছে যারা এমন এমন কাজ করেছে, তাদের কর্ম দ্বারা তারা বিবেচিত হয় নাই, কিন্তু তাদের কথা, তাদের কর্ম, তাদের জ্ঞান দ্বারা গোটা দুনিয়া উপকৃত হচ্ছে, ঠিক কিনা বলে? এজন্য এক নাম্বার, আমরা সমাজের কোনো ছোট কর্মজীবী মানুষ যার কর্মটা হালাল, তাকে এই কর্মের কারণে কখনো তিরস্কার করব না। এজন্য নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ ইবাদত সমূহ ঠিক রেখে যে হালাল উপার্জনের জন্য হালাল কর্ম করে, নবীজি বলেন এটাও তার ইবাদত। সুবহানাল্লাহ বলেন, কারণ সে হালাল খাওয়ার উদ্দেশ্যে হালাল উপার্জন করে। এই জন্য 1 নাম্বার দরকার হলো হালাল উপার্জন, 2 নাম্বার দরকার হালাল খাবার। কারণ খাবার যদি হালাল হয় কিন্তু উপার্জনের অর্থ যদি হারাম হয়, এই খাবারটাও হারাম খাবারের মতো। মনে করেন একজন সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি যত ছোট হোক ওই জায়গার ইনকাম বেশি, বুঝেন নাই? সরকারি চাকরি যত ছোট হোক ইনকাম বেশি। আমার এরকম জানাশোনা কয়েকজন লোক আছে, সচিবালয় আছে, উপসচিব পর্যায়ের আছে, আর একজন সচিব হয়ে যাবে আশা করা যায়। এই আল্লাহর বান্দা, সরকারের পক্ষ থেকে ওনাকে গাড়ি দেওয়া হয়েছে, উনি ওই গাড়ি ফিরাইয়া দিছে যে আমি এই গাড়িটা ব্যবহার করব না। কেন?
উনি যখন ওই সরকারি গাড়ি ব্যবহার করবে, ওনার কাছ থেকে, ওনার স্যালারি থেকে কিছু স্যালারি বেতন কাটা হবে এই ফ্যাসিলিটির জন্য। উনি বলতেছে আমি আমার বাসায় পায়ে হেঁটে যাতায়াত করতে পারবো, প্রয়োজনে লোকাল বাসে যাইতে পারবো, সমস্যা নাই, আমি এই গাড়ি ব্যবহার করব না। কেন? বলে যেই টাকাটা আমার বাঁচবে, কাটা হতো, ওটা তো আর কাটবে না, কারণ আমি সুযোগ নেই নাই, আমার টাকাও কাটবে না। কি হবে তাইলে? বলে ওই টাকাটা হলে আমার বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ চালাইতে আমার একটু সহজ হবে। এটা বলতেছে কে? একজন উপসচিব পর্যায়ের লোক, একজন উপসচিব পর্যায়ের মানুষ। সে ইচ্ছা করলে কি করতে পারে এটা একজন সাধারণ শিক্ষিত মানুষও বুঝতে পারে। কিন্তু দেখা যাবে কি, ওই উপসচিবের গেটের বাইরে যেই পিয়ন আছে, ও দেখা যাবে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আসবে স্যারের সাথে দেখা করতে চাই, চা নাস্তার কিছু পয়সা দেন। আর এরা চা মগে কাপে খায় নাকি গাজি ট্যাঙ্ক 1000 লিটারের ট্যাঙ্কিতে চা খায় আল্লাহ জানে। 2-4-5 হাজার টাকার কমে এদের চা পানের টাকা হয় না, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি তো আপারব, ওরে 5,000 টাকা হাতের মধ্যে গুজে দিয়ে স্যারের সাথে দেখা করে আসবে, কাজ শেষ। স্যার তো আর ঘুষ খায় না। দেখা যাবে ওই পিয়ন ঢাকা শহরে বাড়ি করে ফেলছে, কিন্তু উপসচিব তার বাপ দাদার রেখে যাওয়া বাড়িটা ভেঙে যাচ্ছে, ঠিক করার টাকা তার কাছে নাই। আছে না নাই? এরকম অনেক আছে। আবার ওই যে বললাম পিয়ন লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। মনে করেন ওই রকম একজন লোক আজকে ভালো ইনকাম হয়েছে, 20,000 পকেটের মধ্যে ঢুকছে। এই যে ঘুষের টাকাটা নিল, বলেন তো এটা হালাল না হারাম? কত জঘন্য এক হারাম। মানুষের উপার্জনের অনেক পদ্ধতির মধ্যে হারাম পদ্ধতির মধ্যে একটা হলো এই ঘুষ। এখন সেই হারাম টাকা নিয়ে বাজারে গেছে, বাজারে যাওয়ার সময় দেখে বিশাল বড় এক গরু জবাই হয়েছে। গরু যত বড়, এর গোস্তের স্বাদ তত বেশি না কম। এটা দেখার পরে তার গোস্ত কেনার জন্য খুব ইচ্ছা হয়েছে। এখনো কসাইরে জিজ্ঞাসা করতেছে, এই এত বড় গরু জবাই দিলা কেমনে? কারণ প্রাণী যদি হালাল হয়, জবাই যদি আল্লাহর নাম বাদ দিয়ে দেওয়া হয়, ওই হালাল প্রাণীর গোস্ত আর হালাল থাকে না। জিজ্ঞাসা করতেছে, জবাই দেওয়ার সময় কি আল্লাহর নাম বলছিলা? কসাইও চালাক কম না। কসাই বলে যে শোনেন, আমি নিজে নামাজ কালাম পড়ি না, তাতে কি হয়েছে? আমি এ মাসালা খুব ভালো মতো জানি। ইচ্ছা কইরা যদি আল্লাহর নাম বাদ দিয়ে জবাই করি, তাইলে এই গরুর গোস্তের আর হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। সকলকে যদি খাওয়াই আমার গুনাহ হবে। নিজে নামাজ পড়ি নাই, আল্লাহ চাইলে মাফ করে দিব। মানুষরা যদি হারাম খাওয়াই, হক নষ্ট করা হবে, আল্লাহ মাফ করারও সুযোগ নেই। আমি বিসমিল্লাহ কইয়াই জবাই দিছি। লোক নিশ্চিত হলো যে গরুর গোস্ত কি আছে? হালাল আছে। এইবার কি করতেছে? পকেট থেকে টাকা বের করে দিয়ে বলতেছে, আমারে 10 কেজি গরুর গোস্ত দাও। আমার একটু বলেন, এই যে খাবারটা হালালের ব্যাপারে কত সচেষ্ট সতর্ক হলো, কিন্তু পকেট থেকে যেই টাকা দিল সেটা হালাল না হারাম? এজন্য এই বিষয়টা খেয়াল রাখার দরকার। সে যদি চুরি কইরা ওই গরুর 10 কেজি গোশত নিত, তার যেমন অবস্থা হতো, হালাল হতো না। ওই ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে যখন কিনছে, ওটাও হালাল হবে না। জুয়া খেলার টাকা দিয়াও যদি কিনে, হালাল হবে না। জুয়া তাস খেলা আসেনি আপনাকে ওইদিকে? হায় হায়, সমাজ ধ্বংস করে দেওয়ার এক পাপ এই জুয়া খেলা। সেজন্য যেহেতু আপনাদের জনপ্রতিনিধিরা আছে, মুরব্বীরা আছে, অনুরোধ থাকবে এই প্রজন্মকে হেফাজত করেন। এখন তো জুয়া খেলার জন্য অনেক কিছু লাগে না, মোবাইল একটা হইলে হইছে। কত জায়গায় দেখি বাজারের মধ্যে রিক্সাওয়ালা রিক্সা রেখে, সিএনজিওয়ালা সিএনজি রেখে 4 জন মোবাইলের মধ্যে লুডো খেলা শুরু করতেছে। কি চলতেছে? জুয়া চলতেছে, বুঝতেই পারবেন না। এখন তাস নিয়ে বসা লাগে না, মোবাইলের মধ্যেই 4 জনে তাস খেলতে পারে। অবস্থা খুব খারাপ। এই জুয়ার ভয়ানক থাবা থেকে এ জাতিকে, আগামী প্রজন্মকে হেফাজত করার দরকার, ঠিক কিনা বলেন? এর দ্বারা উপার্জিত পয়সা, সুদ ঘুষের পয়সা যেমন হারাম, এর দ্বারা উপার্জিত পয়সাটাও হারাম। তাহলে খাবারের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। খাবারটাও হালাল, উপার্জনটাও হালাল হতে হবে। এখন কথা হলো, কারো খাবার উপার্জন যদি হারাম হয় তার ক্ষতি কি? বলে বড় বড় 4টা ক্ষতি আছে। কয়টা ক্ষতি? জোরে বলেন না কয়টা? 1 নাম্বার ক্ষতি, যে হারাম উপার্জন করে, হারাম খায়, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এই যে আজকে রাত্রে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, ওই মানুষগুলোর জন্য ক্ষমার ঘোষণা নাই। তাদের মধ্যে অন্যতম হলো তারা যারা হারাম খায়। তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। দোয়া কবুল না করলে ক্ষমা হবে কেমনে?
এক নাম্বার ক্ষতি, তার দোয়া কবুল হয় না। দোয়া কবুলের কিছু সময় আছে, স্থান আছে, ওই সময় স্থানগুলাতে গেলেও তার দোয়া কবুল হবে না। এক ব্যক্তি বহু দূর সফর করে উস্কো খুস্কো চুলে বাইতুল্লাহর কাছে গিয়ে দোয়া করতেছে। সাহাবায়ে কেরাম দেখে মনে করতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, ঠেকাবেন না। নবীজিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অবস্থা জানায় দিলেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে? যার উপার্জনটা হারাম, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার দেহর মধ্যে হারাম পোশাক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? তাহলে হারাম উপার্জন, হারাম যারা খায়, এক নম্বরে তাদের দোয়া কবুল হয় না। দুই নাম্বার, যারা হারাম উপার্জন করে, হারাম খায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এক নাম্বার ক্ষতি, দোয়া কবুল হবে না। দুই নাম্বার ক্ষতি, জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিন নাম্বার ক্ষতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে এক নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সলেহ করেন। এর দ্বারা উদ্দেশ্য হলো হালাল খান আর আমলে সলেহ করেন। বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যার খাবার অপবিত্র তথা হারাম, তার ইবাদত আল্লাহ কবুল করে না। চার নম্বর ক্ষতি, কেউ যদি হারামকে হালাল মনে করে তাহলে তার ঈমান থাকে না। একজন হারাম কাজ করতেছে, হারাম মনে করে, তার গুনাহ হবে, তবে সে বেঈমান হবে না। কিন্তু একজন হারাম কাজ করে না, কিন্তু ওই হারামকে সে হারাম মনে করে না, সে না কইরাও বেঈমান হবে। ঠিক কিনা কর? একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেই। আমাদের সমাজে অনেক মানুষ আছে, সরকারি চাকরি করে, সে তখন ঘুষ টুস কিচ্ছু খায় না, তার সংসার চালাতে, পরিবার চালাতে কষ্ট হয়। এরপরে সরকারি চাকরি শেষ, এখন আর কোনো টেনশন নাই, মসজিদে গিয়ে সব সময় নামাজ কালাম পড়ে, মসজিদ থেকে বাহির হয় না। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা, চাকরি যখন ছিল তখন তো টেনশনে দেখতাম, চাকরি এখন নাই, টেনশনও নাই, তবে এখন সংসার চলে কেমনে? বলে এখন আরো ভালো চলে। কেমনে ভালো চলে? বলে আগে বেতন পাইতাম 30,000, 30,000 দিয়া বাসা ভাড়া, লেখাপড়া, অন্যান্য খরচ দিয়ে মাসে আমার চলা কষ্ট হইতো, এখন আরো ভালো চলে। কেমনে চলে? বলে আমি 1 কোটি টাকা পাইছিলাম, ব্যাংকের মধ্যে রেখে দিছি, এখন মাসে মাসে 1 লাখ টাকা পাই, আলহামদুলিল্লাহ। আমার একটু বুঝাই বলেন তো, 1 কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছে, নির্দিষ্ট পরিমাণে তাকে লাভ দেওয়া হচ্ছে। বলেন তো এটা কি? কোনো সন্দেহ আছে? খাইতেছে সুদের টাকা, বলে কি আলহামদুলিল্লাহ। সুদের টাকা খেয়ে কি বলতেছে? যদি বুঝে বলে থাকে ঈমান নাই। একজন মদ খায়, মদ খাইতেছে, কবিরা গুনাহ, কিন্তু কেউ যদি ইয়ারকি মাইরা বিসমিল্লাহ বলে মদ খায়, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। একজন খাচ্ছে মদ, খেয়ে যদি সে আলহামদুলিল্লাহ বলে, বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। খাচ্ছে সুদ, স্পষ্ট এক হারাম, অথচ বলতেছে আলহামদুলিল্লাহ। এজন্য কেউ যদি হারামকে হারাম মনে না করে তাহলে তার ঈমান থাকে না। আসেন এবার মূল কথা। আল্লাহ তাআলা বললেন, ঈমানদার নারী অথবা পুরুষ আমলে সালেহ যদি করে, কয় ধরনের পুরস্কার? একটু জোরে বলেন, কয় ধরনের? 2 ধরনের পুরস্কার। একটা দিবেন দুনিয়ায়, আর একটা দিবেন আখিরাতে। কি পুরস্কার? 1 নাম্বার দুনিয়ার কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এক পবিত্র জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন দ্বারা উদ্দেশ্য কি? পবিত্র জীবন দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা এ দুনিয়ায় তাকে মানুষের মুখাপেক্ষী করবে না, এই দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে। একটা হলো প্রয়োজন, আর একটা বিলাসিতা। এখানে প্রয়োজন উদ্দেশ্য, প্রয়োজন আল্লাহ তাআলা মেটানোর ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা এ দুনিয়াতে তাকে পারিবারিক শান্তি দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইবাদতের মজা দান করবে। আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলা তার জন্য সহজ করে দিবে। বলেন তো, আমাকে যদি কেউ এই নিশ্চয়তা দেয় আপনার এই জীবনে যত প্রয়োজন সব মেটানোর ব্যবস্থা হবে, আর কোনো টেনশন আছে? সম্মানের দিক দিয়ে কখনো মানুষের কাছে হাত পাতা লাগবে না, আপনি ইবাদতের মজা পাবেন, আপনার পরিবারের মানুষের দ্বারা আপনাকে শান্তি দেওয়া হবে,
নেককার বিবি দেওয়া হবে, নেককার সন্তান দেওয়া হবে, যেই স্ত্রী সন্তান আপনার চক্ষু শীতলের কারণ হবে, সাথে সাথে আপনি ইবাদত করতে মজা পাবেন। আমরা কিন্তু ইবাদতে মজা পাই না, মসজিদে গেলে বসতে মন চায় না, চার দোকান থেকে আর উঠতে মন চায় না, ঠিক কিনা বলেন? ইবাদতের মজা এটা হলো হায়াতান তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি। আর আখিরাতে কি দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর আখিরাতে এই আমলে সালেহ যারা ঈমানের সাথে আমলে সালেহ করেছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ায় যা করছে ওই তুলনায় বহুগুণ বেশি বড় প্রতিদান আল্লাহ তাআলা দিবে। সেজন্য সম্মানিত সুধী, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে কাউকে কম বেশি করেন নাই। এমনটা করেন নাই পুরুষ রোজা রাখলে সওয়াব বেশি, নারী রোজা রাখলে সওয়াব একটু কম হবে, এমনটা আল্লাহ করেন নাই। ইবাদতের ক্ষেত্রে, প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষকে সমানভাবেই দিবেন। শর্ত কি? বলে ঈমানের সাথে আমলে সালেহ করতে হবে। এখন আমলে সালেহ কেমনে হবে? ঈমান তো কম্পালসারি, এটা লাগবেই, সাথে সাথে ওই আমলটা ইখলাসের সাথে করতে হবে, ওই আমলটা সুন্নাত পদ্ধতিতে করতে হবে। যেই আমল করবে ওই আমলের মাসলা মাসাইলগুলো জানতে হবে, সাথে সাথে উপার্জনটা আর খাবারটা তার হালাল হবে। এইভাবে যদি দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করতে পারে, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবে, আর আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলের তুলনায় বহুগুণ বড় বেশি প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে। এজন্য সম্মানিত সুধী, রোজার মাস আসতেছে, এই মাসটা হলো ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। যেমন কৃষক সময় যখন চাষাবাদের সময় যখন ভালো মতো আবাদ করে, চাষ করে, এরপরে ফসল ঘরে উঠে, বাকি মাসগুলো সে আরামসে নিশ্চিন্তে কাটায়। অনুরূপভাবে আমরা যদি এই ইবাদতের মৌসুমকে যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলে আগামী 11 মাস আবার দ্বীনের উপরে চলা, ইসলামের উপরে চলা আমাদের জন্য সহজ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমরা ইবাদতের প্রস্তুতি নিব, রোজার প্রস্তুতি নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা হেলালের চাঁদ, ওই শাবানের হেলাল, শাবানের চাঁদ গণনা করো। কেন? বলে রমজানের প্রস্তুতির জন্য। এই যে আজকে 15 তারিখ হয়ে গেছে, সন্ধ্যার পর থেকে নিয়ে কয় তারিখ? 15 তারিখ। আরবি মাস সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে শেষ, আবার মাগরিব থেকে শুরু, সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে 1 তারিখ শুরু আর 1 তারিখ শেষ। সেই হিসাবে আজকে 15 তারিখ। আমরা ডে কাউন্টিং করব, ডে কাউন্টিং করব যে রমজানের প্রস্তুতির জন্য আর 14 দিন, আর 13 দিন, 12 দিন। দেখবেন আপনি যদি ইবাদত করার ইচ্ছা থাকে, এইভাবে যদি প্রস্তুতি গ্রহণ করেন, রমজানের আগে যদি ঘরের বাইরের যেই প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারেন, যে কাজগুলোর কারণে ইবাদত কষ্টসাধ্য হতে পারে, ওই কাজগুলো যদি আমরা সেরে নিতে পারি, তাহলে রমজানের ইবাদতগুলো নিশ্চিন্ত মনে, প্রফুল্ল মনে করা যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। যেহেতু আমলের সিজন আসতেছে, আমরা সকলেই আমল করব। যে নামাজ পড়ে না সেও পড়বে তখন, কিন্তু করলাম কিন্তু কবুল হলো না, তাহলে এই কষ্টটা তো বৃথা গেল। এজন্য ইবাদত কবুল হওয়ার বিষয়গুলো আপনাদের খেদমতে আরজ করলাম। হাসরের মাঠ কোথায় হবে? শহীদের মর্তবা কেমন হবে? স্থানীয় পর্যায়ে বিভিন্ন এনজিও যথা আশা, ব্যারাক, প্রত্যাশী থেকে লোন নেওয়া জায়েজ হবে কিনা? হাসরের ময়দান কোথায় হবে? এই পৃথিবীটাই হাসরের ময়দান হবে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে উল্লেখ আছে, শেষ জামানায়, একেবারে শেষ সময় সবাই জেরুজালেম মুখী হবে, এবং ওই শাম, ওইটা কিয়ামতের ময়দান হবে। শহীদদের মর্তবা অবশ্যই আল্লাহর জন্য, দ্বীনের জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বইলো না। আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তবে দুনিয়ার মানুষের মতো জীবিত নয়। বিশেষ প্রসেসে আল্লাহ তাআলা তাদের জীবিত রেখেছেন। ওখানে তাদের জীবিত থাকতে হলে কি দরকার? খাবার দরকার, অক্সিজেন দরকার, যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা বিশেষ পদ্ধতিতে করছেন কে? শহীদের মর্তবা অনেক বড়। তৃতীয়, এনজিও। সুদ ব্যাংক থেকে নেন আর এনজিও থেকে নেন, সুদ তো সুদ। সুদ কোনোদিন জায়েজ হওয়ার সুযোগ নাই। এটা এমন এক হারাম যেটা কখনো জায়েজ হয়। ভাই গাড়ি আবার চলে আসবে নাকি? কয়টায়? কই
12টায় আমরা প্রস্তুতি নিয়ে শেষ করে দেই না। দেখেন, সুদ তো সুদ, কিছু হারাম জায়েজ হয়, কিন্তু সুদ এমন আর এক হারাম, এটা কখনো জায়েজ হয় না। মনে করেন, আমি বলি মাইন্ড করেন না, পায়খানা হারাম না? যদি কারো এমন রোগ হয়, ডাক্তার বলে ওরে বাঁচাইতে হইলে প্রতিদিন আধা কেজি পায়খানা খাওয়াইতে হবে, এটা ওর জন্য জায়েজ হবে, জীবন বাঁচানোর জন্য। কেউ যদি বলে, ডাক্তার দিনদার ডাক্তার বলে জীবন বাঁচানোর জন্য শুকরের গোশত খাওয়াইতে হবে, এটা ওর জন্য ওষুধ হিসাবে খাওয়ানো জায়েজ। কিন্তু বলেন তো, কোন রোগ হইলে ডাক্তার লিখবে যে এনাকে যদি বাঁচাইতে হয় তাইলে সুদ খাওয়াইতে হবে? বলেন তো, এই সুদ কোন সময় জায়েজ হওয়ার সম্ভাবনা আছে? এটা নিঃসন্দেহে হারাম। এটা কোনো সময় বৈধ হওয়ার, জায়েজ হওয়ার কোনো সুযোগ নাই। হালাল তো পরে, কারণে জায়েজ হওয়ারও সুযোগ নাই। এজন্য এই অভিশপ্ত বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। এক হারাম, পায়খানা খাইছে, ওটা তার হারাম খাওয়ার গুনাহ হবে। কিন্তু কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তার মায়ের সাথে জেনা করার মতো গুনাহ হবে। তাইলে পায়খানা খাওয়া হারাম আর সুদ খাওয়া হারাম, কিন্তু ডিস্টেন্সটা কি বুঝতে পারছেন তো? তাহলে বলেন তো, একজন সুস্থ মস্তিষ্কের লোক ওই মানের পাপ যেটা করলে মায়ের সাথে জেনা করা হয়, ওটা কি কখনো করবে? তার মানে 1 নম্বরে সুদ যারা খায়, এদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এজন্য কিয়ামতের দিন ওই রকম তারা উঠবে, মানুষেরা দেখেই বুঝতে পারবে এই মানুষগুলো সুদখোর। আফসোসের ব্যাপার, আমাদের সমাজে যে যত বড় সুদখোর, সামাজিকভাবে তার অবস্থান তত বড়। এটা আমাদের জন্য একটা গজবের মতো, অভিশাপের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ এই সুদ নামক জঘন্য বিষয় থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। লোন